আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাম শব্দের অর্থ হলো শান্তি। এক মুসলমান অন্য মুসলমানের সাথে যখন দেখা হয় তখনই একে অপরের সালাম বিনিময় করে। আর এই সালাম প্রদানের মাধ্যমে একে অপরের কল্যাণকামী হয় এবং একে অপরের শান্তি কামনা করে। তা আমাদের সমাজের ভিতরে এখন সালাম উঠে গেছে বললেই চলে। মানে পশ্চিমা কৃষ্টি কালচার আমাদের ভিতরে চলে আসছে। যেমন গুড বাই, গুড মর্নিং, বাই বাই, টাটা, অনেক কিছু আমাদের সমাজের ভিতরে চলে আসছে। তার মানে আমাদের সমাজ ওই যে প্রথম ছিল ডিজিটাল বাংলাদেশ, তারপর হলো স্মার্ট বাংলাদেশ। এখন এই ডিজিটাল আর স্মার্ট করতে করতে হাদিস কোরআনকে তারা নিচে দিয়ে পশ্চিমাদের ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আজকে আমাদের সমাজের ভিতরে ঢুকে গেছে। এটা আমাদের কাম্য নয়, এটা করাও ঠিক নয়। আমাদের প্রথম থেকেই আমাদের শিশুদেরকে সালাম দেওয়া শেখাতে হবে, বাবাকে সালাম দেওয়া শেখাতে হবে, মাকে সালাম দেওয়া শেখাতে হবে, ভাই বোনকে, তার দাদা দাদিকে, নানা নানিকে, তার চাচা ফুফু বাড়িতে আদার্স অন্য যারা আছে তাদের আত্মীয়জনে একে অপরকে সালাম দেওয়া বেশি শেখাতে হবে। কিন্তু আমরা তো সালাম দেওয়া শেখাচ্ছি না। ওই যে বললাম যে এখন আমরা হাই, টাটা, এই যে কত কিছু ভাষা এখন আমাদের সমাজের ভিতরে চলে আসছে। আর এটা ছাড়াই যেন এখন আর চলতেই পারে না। মনে করার জন্যে সালামটা একটা গেও ভাষা, সেকালে একটা ভাষা হয়ে গেছে। কারণ আধুনিকতায় মানুষেরা বেশি বিশ্বাসী, আধুনিকতা মানুষেরা বেশি পছন্দ করে। আসলে উচিত হলো আমাদের সমাজের ভিতরে বেশি বেশি সালামের প্রচলন ঘটানো। যেখানে যত সালামের প্রসারণ ঘটবে সেখানে আল্লাহ চাহে তো আল্লাহ রহমত বরকত নাজিল হবে, আল্লাহ চাহে তো সেই সমাজের ভিতরে বা সেই ফ্যামিলির ভিতরে শান্তি বর্ষিত হবে। তা আসুন এই সালাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন সেটা আমরা মুসলিম শরীফের হাদিস থেকে জেনে নেই। 5483 নম্বর হাদিস, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরোহী ব্যক্তি পদব্রজ ব্যক্তিকে সালাম দেবে, পদব্রজে চলা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে এবং ছোট দল বড় দলকে সালাম দেবে। অর্থাৎ কম সংখ্যক ব্যক্তি বড় সংখ্যক দলকে সালাম দেবে। আরোহী ব্যক্তি, কোনো ব্যক্তি যখন ঘোড়ায় চড়ে যাচ্ছে, গাধা, উটে, হাতিতে, সাইকেলে, মোটরসাইকেলে, এক কথা যানবাহনে যে যেভাবে চলে যাচ্ছে, আরোহী ব্যক্তি যে ব্যক্তি হেঁটে যাচ্ছে তাকে সালাম দেবে। আর যে ব্যক্তি হেঁটে যাচ্ছে সে ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। কি সুন্দর প্রথা। আবার ছোট দল বড় দলকে সালাম দেবে। একটা দলে দেখা যাচ্ছে যে 10 জন ব্যক্তি, অন্য একটা দলে দেখা যাচ্ছে যে 20 জন ব্যক্তি। এই 10 জন ব্যক্তির পক্ষ থেকে সালাম দিতে হবে 20 জন ব্যক্তিকে। যত বেশি এই সালামের প্রচলন ঘটানো যাবে তত বেশি কিন্তু আমাদের সমাজের ভিতরে শান্তি আশা করা যায়। তা আসুন আমরা যে নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে বলেছেন আমরা এই নিয়মটা ফলো করার চেষ্টা করব। আর সেই সাথে সাথে আমাদের শিশুদেরকে বা আমাদের বাচ্চাদেরকে, আমাদের যারা আছে আমাদের সকলকে বেশি সালাম দিতে হবে। আর সালামের প্রথা বেশি বেশি করে চালু করতে হবে। কারণ আমাদের সমাজে একটা নিয়ম চালু হয়েছে কি জানেন, মানে যে ধনী ব্যক্তি, তারপরে যিনি হাজি সাহেব, মোড়ল সাহেব, গাজী সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, এক কথা বলা যাতে প্রভাবশালী ব্যক্তি যিনি সমাজের ভিতর ঊর্ধ্বতন একজন ব্যক্তি, তাকে লোক সালাম দেয়। একে ভালোবেসে সালাম দিচ্ছে না ভয়তে সালাম দিচ্ছে না কিছু তো বোঝা যায় না। আসলে হ্যাঁ, এটা আলাদা একটা জিনিস যে সবাইকে তো সালাম দিতে হবে, কিন্তু আমাদের এরকম বেছে নেওয়া যাবে না যে আবার কি করে অনেক যারা প্রভাবশালী ব্যক্তি আছে, যারা বড় লোক আছে বা যারা হলো চেয়ারম্যান, মেম্বার, এমপি, অবশ্যই ভোটের আগেরা ঘন ঘন সালাম দেয়, এতে কোনো সমস্যা না। ভোটের আগে যে মানে হিন্দু মুসলিম সবাইকে সালাম দেয়, কিন্তু ভোটের পরে যখন একবার ক্ষমতা পেয়ে যায় তখন কিন্তু আর সালাম দিতে চায় না। তখন অপেক্ষা করে যে সালামগুলি সমাজের ভিতরে ভোট চাইতে যে ছড়িয়ে গেছে, ওই সালামগুলি সব এখন এক জায়গায় করে কালেকশন করে আমাকে নিতে হবে। তার মানে এখন তোমরা ওই নেতাজিকে সালাম দাও, নেতাজি এখন তোমাদেরকে আর 5 বছর আপাতত সালাম দিতে চাইবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।